আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এনভি হরর টিমের সাথে আরেকটি ভয়ঙ্কর রাত কাটানোর জন্য আপনাদেরকে স্বাগতম। আমি জিএম ভাই এনভি হরর টিমের পক্ষ থেকে আজকের গল্পটি পাঠ করব। গল্পটি পাঠিয়েছেন আসামের মানিক চন্দ্র বর্মন। তিনি এই গল্পটির নাম দিয়েছেন জিনের কন্যা রমিজা। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা গল্পটি পাঠ করি। আমার নাম মানিক, বাড়ি আসামের ধুবড়ী জেলার কাছাড়িঘাট থেকে একটু দূরে গোলকগঞ্জে। এই ঘটনাটা আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। 6 বছর লেগেছে মুখ খুলতে আমার, কিন্তু রমিজা এখনো কোথাও যেন নিঃশ্বাস নিচ্ছে। আজও নির্জম এক সাল, স্তব্ধ এক রাত। সালটা ছিল 2013 সালের শেষ দিকে। রোশন আর খাতুন নামে এক বৃদ্ধার পরিত্যক্ত মাটির ঘর ভেঙে সরকারিভাবে ঘর তৈরি হচ্ছিল। বৃদ্ধা নিজে কখনো কিছু বলেননি, তবুও কানাঘুষা চলত। উনি রাত্রে কথা বলেন এমন কারোর সঙ্গে যার কোনো ছায়া নেই। সেই ঘরের আশেপাশে গাছের নিচে মাটির স্পর্শে শীতল বাতাস থাকত, যেন মৃত কেউ নিঃশ্বাস ফেলছে। ঘর ভাঙতে গিয়ে বের হয় একটি লোহার বাক্স, যা বন্ধ ছিল। ধুলোমলিন এক বাক্স। বাক্সটা খুললেই দেখা যায় লাল কাপড়ে মোড়া একটি কাঠের পুতুল, যার চোখে খোদাই করা নয়, আসল চোখ বসানো। কয়েকটি পুরানো তাবিজ, যার একটির পেছনে লেখা শরীর চাইলে মন পাওয়া যায় না। এক টুকরো তামার ফলক, যেখানে কিছু খোদাই ছিল, তবে পাঠোদ্ধার সম্ভব হয়নি। তবে একজন অশীতিপর হিন্দু ব্রাহ্মণ বলেছিলেন, এই দাগটা আমি চিনি। এইটা পুরনো কবরী জিনের শপথপত্র। কেউ ইচ্ছা করে বন্দি করেছিল, কারণ সে মানুষ ভালোবেসেছিল। 1 সপ্তাহের মধ্যেই সাব্বির গ্রামে উঠতি বয়সী ছেলে অদ্ভুত আচরণ শুরু করলো। সেদিন নদীর পাড় থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। গলা শুকিয়ে গেল, ওটা রক্তাক্ত। ও কেবল বলে, ও বলছে ওর বর আমি না গেলেও ও আসবে, সবারই নিয়ে যাবে। ও বলেছে আমি নাকি ওর বর। সে কেন এটা বলে? সে বলছে সে সবাইকে একসাথে নিয়ে যাবে। ওর বিবরণ শুনে গা শিউরে ওঠে। দাঁড়িয়েছিল বালুর মধ্যে, চুল গলায় গড়িয়ে গড়িয়ে পড়ে, কিন্তু ওর পা মাটি ছুঁয়েছিল না, যেন সে বাতাসে ভাসছে। এরপর থেকে রাত হলেই কেউ না কেউ জানালার দিকে মুখ ফিরিয়ে দেখে, যার চোখ দুটো একরকম, একটা নীল একটা কালো। আর সেই মুখে সে যেন ফিসফিস করে বলে, তুই আমারে ভালোবাসিস না, তাই তো পালিয়ে আসছিস। তুই আমাকে কেন ছেড়ে আসলি? তোকে তো আমি অনেক ভালোবাসি, তুই কেন চলে আসলি? এক সময় গ্রামের ধাত্রী হেলেনা রোশন আর একবার তাকে বলেছিলেন, মেয়ে জন্মে নাই, তবে ওর জন্য পুতুল রাখছি। এরপর নিজেই খুঁজবে সে। হেলেনা খালার কাছে তখন অনেক কিছু জানতে চাইতাম। রোশন আর কি কখন সন্তান ধারণ করেছিলেন? তিনি কাপা গলায় বলেন, ওর গর্ভে ছিল না, কিন্তু ডাক্তাররা বলতো সেটা মানুষ না, কিছুর ছায়া। অদ্ভুত তার নড়াচড়া, কেমন যেন সে হাত পাও নড়াতো। গৌরব আমার কাজিন এক রাতে সাদা জামা পরে মাজারের দিকে হেঁটে যাচ্ছিল। ডাকলাম, ফিরল না। ঘণ্টাখানিক পর আসে, মুখে কোরআনের আয়াত, কিন্তু উল্টে বলছে। মুখে কোরআনের আয়াত, কিন্তু সে
পড়ছে উল্টোভাবে। বললাম, তো কি করছিস? সে ফেল করে চেয়ে বলল, রমিজা আমায় সয় না দাদা। ও চায় আমি শুধু ওর হই। আমি কাউকে ছুলেই ও জ্বলে ওঠে। ওর ঘরে পাওয়া যায় একটি খাম, যার ভিতরে লেখা, আমি মানুষ হইতে চাইছিলাম কিন্তু সে হইতে দেয়নি, সে আমাকে মেরে ফেললো। কেন সে এমন করলো? 2014 সালের 5ই ফেব্রুয়ারি রাত। বিদ্যুৎ নাই, বাতাস থমকে গেছে। সালেহা খালা চিৎকার করে উঠলেন, চোখ উল্টানো, শরীরের অর্ধেক কাঁপছে। খোলা জানলার পাশে গরম থালার মতো দাগ, মানুষের পায়ের চেয়ে বড়। তার মুখ বদলে যায়। এক অন্য কণ্ঠে বলে, আমার বর কোথায়? আমার বর কোথায়? আমি ওকে নেবই, আর না নিলে লাশ নিয়ে যাব। তারপর 3জন যুবক নিখোঁজ। নদীর পার, মাঠ আর বাঁশবাগান থেকে কেউ আর ফিরে আসে না। গ্রামের সবাই মিলে আনে জামশেদ পীর এবং তার 2 সাথী, দরবেশ মাওলানা বক্স সমীর উদ্দিন। তারা বলেন, ওই জিন কবরী জাতের, কিন্তু তারা ভালোবাসার চিহ্ন। প্রেমের প্রত্যাখ্যার ফলে এমন পিশাচি হয়ে উঠেছে। তারা ঘরে ঘরে কালো জাফরান লিখিত খত দেন, কিন্তু সে রাতে তারা রমিজার আসল নাম উচ্চারণ করে বাইতুল হাওয়ায় আগুন ধরায়। সে রাতেই জমশেদ পীরের ঘর নিজে থেকেই ধাউ ধাউ করে জ্বলে ওঠে। কেউ দেখেছে আগুনের ভিতরে এক নারী দাঁড়িয়ে কাঁদছে, গাইছে, আমার বর নাই, আমার বর নাই, আমার বর নাই। ঘর ভাঙ্গার 1 মাস পর পিলারের নিচে খোঁড়াখুড়িতে পাওয়া যায় এক মেয়ের খুলির পাশে রক্ত মাখা সোনার গয়না, একটি কাঠের ফলক যেখানে লেখা, রমিজা জিনের রূপ নিল, ভালোবাসা পেল না, ঘর তার কবর। তারপর সেই স্থানকে ঘিরে দেওয়া হয়। এখনো কেউ সন্ধ্যার পর ওই ঘরের দিকে তাকায় না। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আর কুকুররা রাত 3টার দিকে হঠাৎ একসাথে কাঁদে। ছোট আফসার, যাকে রোজ দেখা যায় গাছের নিচে রমিজার গানের সুর গুনগুন করে, এক রাতে ওর মুখ রক্ত দেখে পাওয়া যায় ও নিজের জিভ কেটে ফেলেছে। আলী রহিম, চোরাবাই, 2 যমজ ভাই, যারা দাবি করে তারা স্বপ্নে রমিজার সঙ্গে কথা বলে। এক ভাইকে দেখা যায় গলার গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায়, এক প্রতিবন্ধী শিশু আফতাব। সে একমাত্র বলেন, রমিজা আসছে, খুন করে আসছে, সে সবাইকে আবারও খুন করবে, সে কাউকে ছাড়বে না। ওর চোখে শুধু শূন্যতা, কিন্তু আগা দেয়ালে সবুজ চোখের নারী। নিখুঁত মিল রমিজা বর্ণার সঙ্গে। রমিজা এখনো মরে নাই, কারণ যারা ভালোবাসে আর প্রত্যাখ্যাত হয় তাদের মৃত্যু হয় না, তারা রূপ বদলায়, তারা সময়ের ফাঁকে বসে থাকে। যখন রাত গভীর হয়, ভালোবাসা থেমে যায় এবং জানলার কাছে অন্ধকারের এক মুখ ভেসে ওঠে। আপনার মনে পড়বে, আপনি গল্পটা বিশ্বাস করেননি, কিন্তু তখনও দেরি হবে নাকি? রমিজা হয়তো আপনার জানালার বাইরেও আসবে। এতক্ষণ পর্যন্ত আমাদের এনভি হরর টিমের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আমাদের এই গল্পটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যদি এরকম আরও ভয়ঙ্কর সত্যিকার গল্প পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।